অনেকদিন আগের কথা। সবুজে ঘেরা পাহাড়ি এক গ্রামে বাস করত এক কাঠুরে। নাম ছিল রামু। সে ছিল খুব অলস, একদমই কাজ করতে চাইতো না। তার বিশ্বাস ছিল ভাগ্য একদিন নিজেই তাকে ধনী বানাবে। কিন্তু বাস্তবতা ছিল ঠিক উল্টো। রামু খাটে শুয়ে হাই দিচ্ছে। কি শান্তি! আজকে তো বনে যেতেই ইচ্ছা করছে না। গরমে কেমন ঘেমে ঘেমে একাকার হয়ে যাই। তার স্ত্রী জল আনতে যাচ্ছে। রামু, তুমি প্রতিদিন অলসতা করছো। ঘরে চাল ডাল তো কিছুই নেই। ছোট্ট টিকলুর জন্য একটু চাল এনে দিতে পারো না? ওহো, আজ না, কাল যাব। দেখবে একদিন বড়লোক হব, তখন আর এই কষ্ট থাকবে না। বড়লোক তো স্বপ্ন দেখলেই হওয়া যায় না রামু, কিছু করতে তো হবে। রামু বসে চা খাচ্ছে। গ্রামের হরিনাথ, আরে রামু, আজকেও তো বন গেলে না? রামু মুচকি হেসে, আরে ভাই, জীবনটা উপভোগ করাই আসল। কাজ তো সারা জীবন করা যায়। হরিনাথ, তাই বুঝি। অথচ আমি প্রতিদিন সকাল সকাল কাজ করি, বাড়িতে অভাব নেই। অথচ তুমি। রামু বিরক্ত হয়ে, অত কথা বলো না। আমার ভাগ্যে আছে একদিন লটারি জিতে ধনী হব। এমন অলসতায় কেটে গেল অনেক মাস। বাড়িতে খাবার নেই, ধার পাওয়াও বন্ধ হয়ে গেল। একদিন রামুর ছেলে টিকলু জ্বরে পড়ল। রামু, এবার তো কিছু একটা করতেই হবে। ছেলেটার ওষুধের জন্য টাকাও নেই। আমি বুঝতে পারছি, আমি ভুল করেছি। পরদিন রামু ভোরে উঠে কুঠার হাতে বন গেল। কাঠ কাটতে লাগলো। প্রথম দিকে খুব কষ্ট হচ্ছিল, শরীর ব্যথা করত, ঘাম ঝরত, কিন্তু সে থামেনি। এই কষ্টটাই আসল। আমি অলসতা করে কেবল সময় নষ্ট করেছি। এখন সময় ঘুরে দাঁড়ানোর। রামুর পরিশ্রম বাড়তে থাকলো। কয়েক সপ্তাহের মধ্যেই সে অনেক কাঠ কেটে বাজারে বিক্রি করলো। সংসারে আবার ফিরে এল সচ্ছলতা।